আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার খুশি। এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, সকাল থেকেই মোটামুটি বৃষ্টি পড়ছে। আজ বিয়ে বাড়ি যাবো বলেছি, আর দেখো আজকেই এরকম বৃষ্টির অবস্থা হয়ে গেছে। এতদিন আর বৃষ্টির কোনো নামগন্ধই ছিল না। তো ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, আর বিকেলে যেহেতু ছুটি করবো ওই জন্য সকালেই কাজে চলে এসেছিলাম। তো অনেকক্ষণ ধরে আমি ভাবছি যে কি যাওয়া হবে কি হবে না, আর দেখো আমাকে নিজেকেই যেন কেমন উস্কো খুস্কো লাগছে। কিছু করার নেই, যেহেতু সকাল সকাল কাজে চলে এসেছি, নিজের ট্রিটমেন্ট করার কোনো সময়ই পাইনি। তো তারপর থেকেই তো শুরু হয়ে গেছে বৃষ্টি। বাড়িতেও চলে এসেছি, তখন বিকেল মোটামুটি 5:30 বাজে। তো আমি একটু ট্রানজ্যাকশান ভিডিও বানাচ্ছিলাম, অথচ কারেন্ট নেই, ওই জন্য বাইরে এসেই আমাকে ট্রানজ্যাকশান ভিডিও বানাতে হয়েছে। তো দেখো আজকে শাড়ি পরবো, আর সেই জন্যেই আমি মোটামুটি সাজার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমাকে সাজাচ্ছে পূজা। তো পূজা সাজাচ্ছে, খুব সুন্দর করেই আমাকে সাজিয়েছে, যেহেতু কারেন্ট নেই বলেই আমার ফোনের ক্যামেরা সেভাবে উঠেনি। আর ক্যামেরাটা ধরে দিয়েছিল বোন, মানে আমার কাকার মেয়ে, ও ধরে দিয়েছিল। এবং যখন আমার আই মেকআপ হচ্ছিলো তখন অলরেডি কারেন্ট চলে এসেছিলো। আমি তো ভাবছিলাম আজকে কারেন্ট যদি না আসে কী যে হবে, তা দেখলাম না, কারেন্ট দিয়ে দিয়েছে। আর ও আই মেকআপটা খুব সুন্দরভাবেই করছে। আমার মেকআপটা কেমন হয়েছে লাস্টে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ওকে যদি তোমরা কেউ বুক করতে চাও তোমাদের স্পেশাল ডেতে, তো আমি নিচে ওর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ওর সঙ্গে যোগাযোগ করে নিও। তো আমার বোন আবার একটুখানি আইশ্যাডো প্যালেট থেকে কালার, মানে কি কালার করব সেটা দেখাচ্ছিল। তো দেখো এটাই হচ্ছে আমার আইয়ের ফুল লুক, এবং আমার ফুল লুক এটা। আমি খুব কম সময় পেয়েছিলাম, আর বারবার করে কারেন্টের ডিস্টার্ব হচ্ছিল, ওই জন্যে আমি ফুল লুকটা তোমাদের সঙ্গে ডাইরেক্ট শেয়ার করলাম আর চলে এসেছি। তো আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে বিয়েবাড়িতে চলে এসেছি, দেখো ওই যে কোণে হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী। তো ছোটোবেলার বান্ধবীকে তো বুঝতেই পারছো যে অনেক দিন পর তার সঙ্গে এমনিই যোগাযোগ, তারপরে তার বিয়েতে এসেছি, সেরকম কথাবার্তা হতো না। আসলে ওরও চাপ আমারও চাপ, আর এখানটায় ওর বিয়ে হবে, তো এখানে ওর বিয়ের সেই অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে কফি আছে, ফুচকা আছে, আর ওখানে ফটোশ্যুট চলছে। তার মধ্যেই দেখো তত্ত্ব নিয়ে চলে এসেছে। তো আমি একটু তাড়াতাড়িই চলে গিয়েছিলাম, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে, যেহেতু আমার মা ভাই এদের আবার আমাদের বাড়ির পাশে এক দিদির বিয়েতে ইনভাইট ছিল। তো আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যদি তাড়াতাড়ি চলে আসবো তাই। আর ওই যে আমার বান্ধবীর বর চলে এসছে, আর এখানে সব দাঁড়িয়ে আছে গেট ধরবে বলে। মানে এটা একটা বাঙালির এমন একটা রিচুয়ালস যে এর প্রতিটা রিচুয়ালসে খুব আনন্দ আছে। তো বরের সাথে ওই যে বন্ধুরা সবাই রয়েছে, তো তারা আসছে, এবং বর খুব চেনা পরিচিত, ওদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়। আর এখানে এই যে ওর দিদি, ও এখানে গান করছে। তো যাই হোক, এই যন্ত্রটা আমি ঠিক জানি না এটাকে কী বলে, তো তোমরা একটু শুনে নাও কেমন গান করছে। তো বরের এন্ট্রিটা আমি আরও একবার দিলাম, তোমরা এখানে দেখে নাও বরকে কীভাবে ওরা এন্ট্রি দিচ্ছে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা। আমি তবে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি, তাই লাস্টে 2-3টে রিলস বানিয়েছিলাম। আর আমার ফুল লুকটা অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে, আর আমার বান্ধবীর বিয়ের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।